এভার কেয়ার হাসপাতালের ঠিক উপরেই কিন্তু হেলিকপ্টার ঘুরছে। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি সংযুক্ত করেছি এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে, এবং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি হেলিকপ্টার কিন্তু আসছে, এবং বেলা 1:10 নাগাদ কিন্তু সেনাবাহিনীর যেই হেলিকপ্টার ছিল সেটি কিন্তু এভার কেয়ার হাসপাতালের পার্শ্ববর্তী দুটি মাঠের উপরে কিন্তু পরীক্ষামূলকভাবে তারা কিছুক্ষণ অবস্থান করেছিলেন, এবং তারপর কিন্তু তারা চলে গেলেছেন। এই মুহূর্তে প্রায় ঘণ্টাখানেক পর আরও একটি হেলিকপ্টার কিন্তু আসে এভার কেয়ার হাসপাতালের ঠিক উপরের অংশে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, বিশেষ নিরাপত্তা বাহিনীর অর্থাৎ SSF এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আজকে বেলা 12টা থেকে বিকেল 4টার মধ্যে কিন্তু রাজধানীর যেই এভার কেয়ার হাসপাতাল রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায়, সেখানে কিন্তু যে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ এবং উড্ডয়ন পরিচালনা করবে বলে কিন্তু গতকাল একটি নির্দেশনা জারি করা হয়েছিল, এবং সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে কিছুক্ষণ আগেই কিন্তু একটি হেলিকপ্টার, কয়েকটি হেলিকপ্টার কিন্তু সেনাবাহিনীর হেলিকপ্টার, সেটি কিন্তু তারা উড্ডয়ন করার চেষ্টা করেছে। এবং এই মুহূর্তে কিন্তু আরও একটি হেলিকপ্টার ঠিক এভার কেয়ার হাসপাতালের উপরের অংশে কিন্তু তারা উড্ডয়ন করছে। তবে তারা যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেখানে তারা যেমনটি জানিয়েছিলেন, কোনো ধরনের বিভ্রান্তি বা কোনো ধরনের যেন তারা এই বিষয় নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না থাকে সে থেকে বিরত থাকার জন্য তারা অনুরোধ জানিয়েছে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি এভার কেয়ারের ঠিক পাশেই যেই দুটি মাঠ রয়েছে সেই দুটি মাঠের উপরেই কিন্তু তারা নামার চেষ্টার কিন্তু পরীক্ষামূলকভাবে তারা চেষ্টা করছিলেন, এবং এই মুহূর্তে যেই এভার কেয়ারের পার্শ্ববর্তী যে বিল্ডিংগুলো রয়েছে তার উপরেই কিন্তু একটি হেলিকপ্টার আমরা লক্ষ্য করছি। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, বিশেষ নিরাপত্তা বাহিনীর অর্থাৎ SSF এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আজকে বেলা 12টা থেকে বিকেল 4টার মধ্যে কিন্তু এই হেলিকপ্টারগুলো অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টারের জন্য কিন্তু পরীক্ষামূলকভাবে অবতরণ এবং উড্ডয়ন পরিচালনা করবে বলে গতকাল একটি নির্দেশনা জারি করা হয়েছিল, এবং সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে ঘণ্টাখানেক আগে একটি হেলিকপ্টার অর্থাৎ সেনাবাহিনীর যে হেলিকপ্টারগুলো ছিল সেগুলো কিন্তু এই মাঠের অর্থাৎ এভার কেয়ারের পার্শ্ববর্তী মাঠে উড্ডয়ন এবং অবতরণের একটি পরীক্ষামূলক তারা চেষ্টা করেছিলেন। এই মুহূর্তে লক্ষ্য করছি আমরা আরও একটি হেলিকপ্টার, এটি কিন্তু তারা চেষ্টা করছে একটি মাঠের উপরে উড্ডয়ন এবং অবতরণের চেষ্টা চালাচ্ছে, এবং এই বিষয়টি নিয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। গতকাল দুপুরে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এর তথ্যটি কিন্তু জানিয়েছিলেন, এবং সেটি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এভার কেয়ার হাসপাতালের পার্শ্ববর্তী একটি মাঠেই কিন্তু এই হেলিকপ্টারটি নামার চেষ্টা করছে, এবং এটি মূলত পরীক্ষামূলক উড্ডয়ন এবং অবতরণের একটি প্রচেষ্টা বলে কিন্তু গতকাল জানানো হয়েছিল। এবং যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে যেন বিরত থাকা হয়, সেই নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছিল। দর্শক, এভার কেয়ারের পার্শ্ববর্তী যে মাঠ রয়েছে সে মাঠে কিন্তু কিছুক্ষণ নামার চেষ্টা করেছিল এই হেলিকপ্টারটি, এবং এই মুহূর্তে তারা কিন্তু আবারও উড্ডয়নের চেষ্টা করছে, এবং সেটি কিন্তু আকাশের দিকে চলে যাচ্ছে আমরা লক্ষ্য করছি। দর্শক, সপ্তাহখানেক ধরেই কিন্তু এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং সেই চিকিৎসক অর্থাৎ চিকিৎসারত অবস্থায় কিন্তু তিনি অবস্থান করছেন এই মুহূর্তে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে, এবং গতকাল কিন্তু চিকিৎসক দল এসেছে যুক্তরাজ্য থেকে, এছাড়া চীনের আরও একটি চিকিৎসক দল কিন্তু রাতে এসে এই এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন, এবং যুক্তরাজ্যের যেই চিকিৎসক দলটি সেই দলের যে ডাক্তার রয়েছেন ডাক্তার রিচার্ড কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এভার কেয়ার হাসপাতালে, এবং সেই হাসপাতালে কিন্তু তাদের এবং খালেদা জিয়ার
তত্ত্বাবধানে যে সকল মেডিকেল বোর্ড রয়েছে এবং যুক্তরাজ্য এবং চীন থেকে যেই মেডিকেল টিম এসেছে তারা কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার যেই বিষয়টি সেটি কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং খালেদা জিয়ার চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এই মুহূর্তে এবারকার হাসপাতালে। এবং গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে যেমনটি জানানো হয়েছে, এই যেই বিমান অর্থাৎ হেলিকপ্টার উড্ডয়ন এবং অবতরণের যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে যেন কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচার না হয় সেই বিষয়টি জানানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের ঠিক উপরে রয়েছে আমরা এবং সেখানে কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ 1টা নাগাদ কিন্তু সেনাবাহিনীর হেলিকপ্টার উড্ডয়ন এবং অবতরণের একটি প্রচেষ্টা চালিয়েছিল। এছাড়া কিন্তু এই মুহূর্তে আরও একটি বিমান, সম্ভবত এটি বিমান বাহিনীর বিমান, কিন্তু হেলিকপ্টারটি কিন্তু উড্ডয়ন এবং অবতরণের চেষ্টা করেছিল এই এভারকেয়ার হাসপাতালের পার্শ্ববর্তী মাঠে। এবং এখানে কিন্তু দুটি মাঠের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ হেলিকপ্টার উঠানামার যে বিষয়টি সেটি কিন্তু দুটি মাঠ অর্থাৎ এভারকেয়ার সংলগ্ন দুটি মাঠে উঠানামার উড্ডয়ন এবং অবতরণের কথা ছিল। এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টারগুলো কিন্তু উড্ডয়ন এবং অবতরণের পরীক্ষামূলকভাবে কিন্তু তারা কিছুক্ষণ আগে প্রচেষ্টা চালিয়েছিলেন। দর্শক, গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তাকে বিদেশে নিয়ে যাওয়ার যেই কথাটি গুঞ্জনটি সেটি নিয়ে কিন্তু কথা হচ্ছে এবং সেই বিষয়টি নিয়েই কিন্তু গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে আজকের এই যে হেলিকপ্টার উড্ডয়ন এবং অবতরণের বিষয়টি সেটি নিয়ে যেন কোনো ধরনের অপপ্রচার বা কোনো ধরনের বিভ্রান্তি তৈরি না হয় সেই বিষয় থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে সেই বিজ্ঞপ্তি থেকে। এবং আমরা লক্ষ্য করছিলাম ঘণ্টাখানেক আগে সেনাবাহিনীর হেলিকপ্টার কিন্তু এখানে অর্থাৎ এভারকেয়ার হাসপাতালের পার্শ্ববর্তী মাঠে অবতরণের এবং উড্ডয়নের চেষ্টা চালিয়েছিল। এছাড়া এই মুহূর্তে অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু একটি বিমান হেলিকপ্টার এসে কিন্তু এখানে এসে অবতরণ এবং উড্ডয়নের জন্য চেষ্টা করেছে এবং এভারকেয়ারের পাশে যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু তারা কিছুক্ষণ অবস্থানে করেছিলেন এবং উড্ডয়নরত অবস্থায় কিছুক্ষণ অবস্থান করেছিলেন। মূলত এখানে পরীক্ষা করার জন্যই এই হেলিকপ্টারগুলো এখানে এসে অবস্থান নিয়েছিলেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার চিকিৎসার জন্য কিন্তু বিদেশ থেকে গতকালকে যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল টিম এসেছে। এছাড়াও চীন থেকে আরও একটি মেডিকেল টিম গতকাল রাতে এসে এই এভারকেয়ার হাসপাতালে আসেন এবং তার আগে কিন্তু চীন থেকে আরও একটি মেডিকেল টিম এসে অবস্থান করছেন বাংলাদেশে। সব মিলিয়ে কিন্তু বেগম খালেদা জিয়ার যেই শারীরিক অবস্থা সেটি এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে এবং বিএনপির পক্ষ থেকে আজকে দুপুর 3টায় কিন্তু একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। দর্শক, এই ছিল এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি।